প্রিয় বন্ধুরা, কখনো কি ভেবেছেন কুকুররা কেন আজানের সময় আকাশের দিকে মাথা তুলে চিৎকার বা ডাকতে থাকে? এ বিষয়ে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সতর্কতা দিয়েছেন? আপনি কি জানেন আল্লাহ তাআলা কেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরপরই কুকুর সৃষ্টি করেছিলেন? আবার যখন আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিমুস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন, তখন কুকুর কি ভূমিকা পালন করেছিল? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সমাজে কালো কুকুর থেকে দূরে থাকতে বলেছেন? কুকুর নিয়ে মানুষের মাঝে অনেক ভুল ধারণা রয়েছে। কেউ কেউ একে স্পর্শ করতেও চায় না, আবার কেউ দেখলেই ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু জেনে রাখুন, কুকুরকে স্পর্শ করা যায়, প্রশিক্ষণ দিয়ে পাহারাদার বানানো যায়, এমনকি ঘরের বাইরে পোষা প্রাণী হিসেবেও রাখা যায়। এ ব্যাপারে কোনো বাধা নেই। তবে ঘরের ভেতরে কুকুর রাখার বিষয়ে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কারণ ঘরের ভেতরে কুকুর থাকলে রহমতের ফেরেশতারা সেই ঘরে প্রবেশ করেন না। প্রিয় বন্ধুরা, যারা সত্যিই কুকুরকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, যখন মুয়াজ্জিন মসজিদের মিনারে উঠে আজানের ডাক দেন, তখন শয়তান ভয় পেয়ে পালিয়ে যায়। মানুষের চোখে শয়তান ধরা না পড়লেও কুকুর তা স্পষ্টভাবে দেখতে পারে। অন্যদিকে যখন কুকুর ফেরেশতাকে দেখে তখন ডাকে, আবার গাধা শয়তানকে দেখলে ভয় পেয়ে জোরে ডাকতে শুরু করে। এই ঘটনাটি সুন্দরভাবে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের একটি হাদিসে। হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, একদিন তারা নবীজির সঙ্গে বসেছিলেন। নবীজি বললেন, যদি রাতে কুকুরের ঘেউ ঘেউ বা গাধার ডাক শোনো, তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না। অন্য একটি হাদিসে নবীজির নির্দেশ রয়েছে, যখন কুকুরের ডাক শুনবে তখন কোরআন তিলাওয়াত করো। হাদিসে স্পষ্ট বলা আছে, মানুষ জিন বা শয়তানকে দেখতে পায় না। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি বলেছেন, যখন মুয়াজ্জিন আজান দেয় তখন শয়তান পালিয়ে যায় এবং এমনভাবে বাতাস ছাড়তে থাকে যাতে সে আজান শুনতে না পায়। আজান শেষ হলে সে ফিরে আসে, আবার একামত শুরু হলে পালায়। একামত শেষ হলে আবার এসে নামাজের মন ঘুরিয়ে দেয়। কখনো তাকে ব্যবসা বাণিজ্যের কথা মনে করায়, কখনো অন্য গুনাহের চিন্তা ঢুকিয়ে দেয়। শয়তান নামাজির মনোযোগ নষ্ট করতে থাকে। যদি নামাজি ব্যবসায়ী হয় তবে তাকে হিসাব নিকাশ ও বাণিজ্যের কথা মনে করায়, আর যদি সাধারণ মানুষ হয় তবে তাকে গুনাহের দিকে প্রলুব্ধ করে। এমনকি ভুলে যাওয়া বিষয়েও হঠাৎ মনে করিয়ে দেয়, যাতে নামাজি বিভ্রান্ত হয়ে যায় এবং কত রাকাত পড়েছে তা ভুলে যায়। আজকের পৃথিবীতে কিছু তথাকথিত শিক্ষিত মানুষ আছেন যাদের সমাজে উচ্চ মর্যাদা দেওয়া হয়, অথচ বিস্ময়ের বিষয়, তারা প্রায়ই আজান ও নামাজ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন। কারো অভিযোগ, আজানের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। আবার কেউ কেউ বলেন, আজানের শব্দ নাকি শব্দ দূষণ, এটা করা নাউজুবিল্লাহ। তারা দেয়ালে ডিগ্রি ঝুলিয়ে রাখলেও বাস্তবে তারা মানব শয়তান, শয়তানেরই ভাই। অনেকে মনে করতে পারেন মানব শয়তান হয়তো কেবল রূপক অর্থে বলা, কিন্তু কুরআনে স্পষ্ট বলা হয়েছে এমন মানুষ সত্যিই আছে। যেমন আমরা কুকুর বা অন্যান্য প্রাণীর ভাষা বুঝতে পারি না, তেমনি তারা যে অদৃশ্য জগৎ দেখে সেটিও আমাদের দৃষ্টির বাইরে। আজ পর্যন্ত দুনিয়ার কোনো প্রযুক্তি তৈরি হয়নি যা প্রাণীরা অদৃশ্য জগৎ সম্পর্কে যা দেখে তা প্রকাশ করতে পারে। আমরা প্রায়ই দেখি কুকুর কোনো কারণ ছাড়াই ঘেউ ঘেউ করছে। আসলে সে হয়তো কোনো ক্ষতিকর মানুষের উপস্থিতি টের পাচ্ছে, অন্য কোনো প্রাণীর উপর হামলা লক্ষ্য করছে, অথবা অদৃশ্য কোনো বিপদ ঘনিয়ে আসছে, তাই সতর্ক করতে ঘেউ ঘেউ করে। যখন মুয়াজ্জিন মিনার থেকে আজান দেন তখন কুকুররা প্রায়ই অদৃশ্য কিছু অনুভব করে এবং অন্যদের সতর্ক করতে ঘেউ ঘেউ শুরু করে। স্বভাবতই কুকুর তার এলাকায় অপরিচিত কাউকে পছন্দ করে না এবং মালিককে বিপদের ইঙ্গিত দেয়। তাই আজানের সময় কুকুরের ডাক কখনো অদৃশ্য কোনো উপস্থিতির ইঙ্গিত দেয়। এই কারণেই শয়তান কুকুরকে ঘৃণা করে এবং বিভিন্নভাবে তাদের ভয় দেখানোর চেষ্টা করে। কুকুরের স্বভাব হলো অপরিচিত কাউকে দেখে ঘেউ ঘেউ করা, আর শয়তান তার কাছে সবচেয়ে অচেনা সত্তা। কখনো শয়তান মানুষ বা অন্যান্য প্রাণীর বিভিন্ন রূপে হাজির হয়, কিন্তু কুকুর তার প্রকৃত রূপ দেখতে পায়। তাই ভয়ে ঘেউ ঘেউ করে অন্য কুকুরদের সতর্ক করে যেখানে কোনো অদৃশ্য সত্তার উপস্থিতি আছে। এক হাদিসে হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, যখন রাতে কুকুরের ঘেউ ঘেউ শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো অভিশপ্ত শয়তান থেকে। আরেক বর্ণনায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মোরগের ডাক শুনবে তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো, কারণ মোরগ ফেরেশতাকে দেখে। আর যখন গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ গাধা শয়তানকে দেখে।
অন্য এক হাদিসে নবীজি সতর্ক পড়েছেন, সন্ধ্যা নামলে তোমাদের সন্তানদের বাইরে যেতে দিও না, কারণ সে সময় জিনরা সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে। তোমাদের দরজা জানালা বন্ধ করো এবং আল্লাহর নাম উচ্চারণ করো, তাহলে শয়তান প্রবেশ করতে পারবে না। আর খাবার ও পানির পাত্র ঢেকে রাখো। শয়তানদের নেতা ইবলিস একসময় আল্লাহর সৃষ্টির মাঝে সম্মানিত ছিল, কিন্তু যখন সে আদম আলাইহিস সালামের সৃষ্টত্ব মেনে নিতে অস্বীকার করল, তখন আল্লাহ তাকে অভিশাপ দিলেন এবং সে কাফের হয়ে গেল। যেমন ইবলিস আজান সহ্য করতে পারে না, তেমনি তার অনুসারীরাও এই পবিত্র আহ্বানকে ঘৃণা করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, আজানের সময় কালো কুকুররা অদ্ভুতভাবে ডাকতে শুরু করে এবং তাদের ডাক অন্য কুকুরদেরও অনুসরণে প্ররোচিত করে। প্রিয় দর্শকবৃন্দ, কুকুরের সৃষ্টির বিষয়ে ইসলামী সাহিত্যে দুই ধরনের বর্ণনা রয়েছে। প্রথম বর্ণনাটি ইমাম আব্দুর রহমান সাফারি তার নাজাতুল মজলিস গ্রন্থের ২য় খণ্ডে উল্লেখ করেছেন। সেখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা কুকুরকে শয়তানের থুতু থেকে সৃষ্টি করেছিলেন। ঘটনাটি এমন যে, যখন হজরত আদম আলাইহিস সালাম মাটির মাধ্যমে সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ছিলেন, তখন ইবলিস অহংকার করে তার দেহের দিকে এগিয়ে এসে পেটের অংশে থুতু ফেলে। আল্লাহ সেই অংশের মাটি সরিয়ে দিলেন, আর সেই মাটি ও থুতুর মিশ্রণ থেকে কুকুরের সৃষ্টি হলো। আদম আলাইহিস সালামের পেটের যে জায়গা থেকে মাটি সরানো হয়েছিল, সেখানে আল্লাহ নাভি সৃষ্টি করলেন। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যেন সেই থুতু মেশানো মাটি সরিয়ে ফেলেন। সেই কারণেই আদম আলাইহিস সালামের দেহে নাভির গভীরতা তৈরি হলো। তবে যেহেতু ইমাম সাফারি এই ঘটনার কোনো নির্ভরযোগ্য সনদ উল্লেখ করেননি, তাই আলেমগণ এই বর্ণনাটিকে সহি বা বিশ্বাসযোগ্য মনে করেন না। দ্বিতীয় বর্ণনা অনুযায়ী, যখন আল্লাহ তাআলা আদম ও হাওয়া আলাইহিমুসসালামকে পৃথিবীতে পাঠানেন, তখন শয়তান বন্য পশুদের উস্কানি দিল যেন তারা আদম ও হাওয়া আলাইহিমুসসালামকে আক্রমণ ও ধ্বংস করে। সেই মুহূর্তে আল্লাহ কুকুরকে সৃষ্টি করলেন, যাতে সে হজরত আদম ও হাওয়া আলাইহিমুসসালামকে এই হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা করে। এই বর্ণনা নুরুল মুবিন গ্রন্থে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে পাওয়া যায় এবং বহু মুফাসসির এটি সত্যতা স্বীকার করেছেন। তারা বলেছেন, আদম আলাইহিস সালামের সৃষ্টির পরপরই কুকুরকে সৃষ্টি করা হয়েছিল মানুষের সুরক্ষার জন্য। কিন্তু প্রিয় দর্শকবৃন্দ, এর জন্য কখনো কুকুরকে কষ্ট দেওয়া বা ক্ষতি করা যাবে না। এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কুকুর বাড়ি ও গবাদি পশু পাহারা দেয়, তাদের যত্ন নাও, কিন্তু অন্যদের দূরে রাখো। তিনি কখনো কোনো প্রাণী হত্যার নির্দেশ দেননি। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।